ডাউকি বর্ডারের সংযোগস্থল বাংলাদেশের মধ্যে অপার সৌন্দর্যে ঘেরা এই জাফলং 0 পয়েন্টের ডাউকি বর্ডার সহ বিভিন্ন রকমের পাথর। হ্যালো গাইস, কাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমরা মূলত আজকে আপনাদেরকে ভিজিটিং করে দেখাবো জাফলং 0 পয়েন্ট, যেটি আপনারা ভিডিওর পূর্বেই দেখতে পেয়েছেন। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ভ্রমণ স্পট, যেটি সিলেটের একেবারে শেষ প্রান্তে অবস্থিত, যেটি বাংলাদেশ ভারত সীমান্তকে মিলিত করেছে তার অপার সৌন্দর্যে ঘেরা পাহাড় এবং পাথরের মাধ্যমে। আমরা সকাল সকাল প্রায় 7:30টার দিকে আমাদের ভ্রমণের টিম সহ যাচ্ছি জাফলং 0 পয়েন্টে। এটি জাফলং 0 পয়েন্টের একটি ভিউ পয়েন্ট। এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আর সামনে হাঁটতেছি মিঠু ভাই, মাহফুজ, সাজু, যেন তারা থামছেই না। এটি হচ্ছে সেই জাফলং 0 পয়েন্টের একটি ভিউ পয়েন্ট। এখানে আসলে আপনারা অবশ্যই ছবি তুলতে ভুলবেন না, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। সো শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আশা করি ভালো কিছু আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা এখন জাফলং 0 পয়েন্টে এন্ট্রি দিচ্ছি। মিঠু ভাই সাথে আছে, মাহফুজ আছে, আর আমাদের সেই দুর্দাস সিলেটি জামাই সাজু, তার মন মানসিকতা অনেক ভালো। এখন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে অগ্রসর হচ্ছি। প্রায় নিচে নামতে অনেকক্ষণ সময় লাগে। সো আমরা নিচে চলে আসছি। গরমের তীব্রতা অনেক বেশি। দেখেন সুদূরে শুধু পাহাড় আর পাহাড়, আর পাথর আছে বিভিন্ন রকমের। বড় পাথরের তুলনায় ছোট পাথরের সংখ্যা অনেক বেশি, আর বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের পাথর এখানে। আর আমরা চলে যাব ডাউকি বর্ডারের কাছে। এখন আছে জাফলং 0 পয়েন্টে, সাথে আছে সাজু কাকা, মাহফুজ। আমরা বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখবো জাফলংয়ের। দেখে থাকবেন শেষ পর্যন্ত। দেখা যাচ্ছে ইন্ডিয়ার সেই যোগাযোগ পথ। জাফলং 0 পয়েন্টের সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারকে আল্লাহর সৃষ্টি এই পাথর দ্বারাই সীমানাকে দুভাগে ভাগ করা হয়েছে। ভারত বাংলাদেশ বর্ডারকে সুদূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ডাউকি বর্ডারের। এখন আমরা ঘুরতে যাব নৌকাতে করে ঘুরতে যাবো। কয়টা করে মামা? জন্না লাগায় 5টা, জনপতি 200, গাড়ি ভাড়া লোক ভাড়া আমার থাকবে। কাউন্টারে গিয়ে স্লিপ দিয়ে বলছেন, স্লিপের মাধ্যমে ঘুরবেন, ঘুরে আইবেন। আসছে বেড়াতে, যেহেতু ঈদের পরে সিজন প্রায় শেষের দিকে, ঈদের পরে সবাই ছুটি কাটিয়ে আবার ব্যাক চলে গেছে। এই কারণে লোকের পরিমাণ অনেক কম। এখন বাজে 8:30 প্লাস। সামনের যে ঝুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আসলে ভারতের সীমান্তবর্তী নদীর মাঝখান দিয়ে দুইটি পাহাড়ের সংযোগস্থল রয়েছে। এখন আমরা নৌকাতে করে যাব সেই কিছু পয়েন্টে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেরি করা যাবে না, কিন্তু 1টার ভিতরে সবাই আইসা এই জায়গায় হাজির হইতে হবে। আমরা এখন রওনা দিচ্ছি জাফলং 0 পয়েন্ট থেকে 5টি স্পট ঘোরার জন্য। স্পটগুলো আসলে অনেক ভালো হবে আশা করি। দেখতে পাচ্ছেন সাদা পাথরের খেলা, সাদা পাথরের পরিমাণ অনেক বেশি এখানে। মাহফুজ, দেখতে পাচ্ছেন পাশে ব্রিজ, বাংলাদেশের সীমান্ত। আর এ পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটা ইন্ডিয়া। ভারত বাংলাদেশ বর্ডারের সীমান্তবর্তী এলাকার পাহাড়ের মাঝখান দিয়ে ইন্ডিয়া ডাউকি বর্ডারের সেই পাদদেশ থেকে যে পানিগুলা বাংলাদেশে প্রবেশ করছে স্রোতের ধারায় সুন্দরভাবে। মহান আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন যেন জাফলং 0 পয়েন্ট। ছোট বড় পাথর সহ এই সুন্দর পাহাড়, সাথে নদী বয়ে চলেছে। ডাউকি বর্ডারের বিশেষ আকর্ষণ এই পাথরটি পাহাড়ের গায়ে সুন্দরভাবে আঁকড়ে ধরে আছে। এভাবেই হাজার হাজার বছর ধরে, দেখতে অনেকটাই সুন্দর।
এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। জাফলং 0 পয়েন্টের নেক্সট পার্ট অবশ্যই আপনারা দেখবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।